আজকে একটা কেস নিয়ে আলোচনা করা যাক। অনেক সময় আমরা অনেক বাচ্চাদের ক্ষেত্রে এরকম লক্ষ্য করি যে তারা নাকি আওয়াজে কথা বলছে বা নাকি ভয়েসে কথা বলা যাকে বলে বা ন্যাজাল ইন্টোনেশনে কথা বলা। আচ্ছা, এরকম কেন হয় বলুন তো? এরকম হওয়ার প্রধানতম কারণ হলো অ্যাডিনয়েড গ্ল্যান্ড হাইপারট্রফি। নমস্কার, আমি ডাক্তার মৌরি ভট্টাচার্য, এ হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আমার চ্যানেল ডক্টর মৌরিস হোমিও কনসার্নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার টপিক হলো অ্যাডিনয়েড গ্ল্যান্ড হাইপারট্রফি ও এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট। এই অ্যাডিনয়েড গ্ল্যান্ড হাইপারট্রফিটা কী জিনিস? এটি হলো ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল গ্ল্যান্ড বড় হলে তখনই তাকে অ্যাডিনয়েড হাইপারট্রফি বলে। আর এই অ্যাডিনয়েড হাইপারট্রফি যদি হয় তখনই কিন্তু এই ধরনের সিমটমস দেখা যায়। আজকে আমার এই ভিডিওতে আমি ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলের অবস্থান কোথায় বা ন্যাজোফ্যারিংস কী, ন্যাজোফ্যারিংসেরই বা অবস্থান কোথায়, অ্যানাটমি, ফিজিওলজি এবং এই ন্যাজোফ্যারেঞ্জিয়াল গ্ল্যান্ড বড় হলে কি কি সিমটমস আসতে পারে আর এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্টই বা কী হতে পারে, এইসব সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তবে তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। সারা ভারতবর্ষে এই অ্যাডিনয়েড হাইপারট্রফির সংখ্যা শতকরা 34%। সুতরাং চাইল্ডদের চিকিৎসাতে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এবারে ন্যাজোফ্যারিংস সম্পর্কে দেখি। এই সম্পর্কে বলতে গেলে প্রথমে আগে আপনাদের জানতে হবে যে ফ্যারিংস কোথায় অবস্থান করে। ফ্যারিংস গলার ভিতর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করে, খাদ্যনালী বা ইসোফেগাসের ঠিক ওপরে অবস্থান করে। এবার বলি এই ফ্যারিংসের কাজ কি। ফ্যারিংসের কিন্তু শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি ও পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট দুইয়ের ক্ষেত্রেই কিন্তু এর কাজ আছে। আমরা যখন শ্বাস নিই তখন কি হয় যে হাওয়া প্রথমে নাকে আসে, তারপর মুখ দিয়ে সেটা ফ্যারিংসের মাধ্যমে ল্যারিংসে যায় এবং ট্রাকিয়ার মাধ্যমে লাংসে প্রবেশ করে। আবার ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি হয়, খাদ্য এই ফ্যারিংসের মাধ্যমে কিন্তু খাদ্যনালী বা ইসোফেগাসে প্রবেশ করে। এই ফ্যারিংসের লেন্থ 5 ইঞ্চ। এবার আসি হোয়াট ইজ ন্যাজোফ্যারিংস। ন্যাজোফ্যারিংস কি? এটি আপনার গলার একদম ওপরে আছে, অর্থাৎ এই ন্যাজোফ্যারিংস কিন্তু নাকের সাথে শ্বসনতন্ত্রকে কানেক্ট করে রাখে। এরপরে আছে ওরোফ্যারিংস। ওরোফ্যারিংসে কি কি থাকে? নরম তালু বা সফট প্যালেট, আর আছে গলার পাশের ও পিছনের দেওয়াল, আর টনসিল ও জিহ্বার পিছনের 1/3। আর এই ওরোফ্যারিংসে যে টনসিল থাকে তার নাম হচ্ছে প্যালেটাইন টনসিল। এবার আছে হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস। এই হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংসের মাধ্যমে খাদ্যনালী বা ইসোফেগাসে চালিত হয়। এবারে আসি হোয়াট ইজ ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল। ন্যাজোফ্যারিংস যা আমি আগে আলোচনা করলাম, এই ন্যাজোফ্যারিংসের মধ্যে এক ধরনের টনসিল গ্ল্যান্ড অবস্থান করে। কোথায় অবস্থান করে? আপার এয়ারওয়ে বা শ্বসনতন্ত্রের ওপরের দিকে, ন্যাজাল ক্যাভিটির পিছনের দিকে অবস্থান করে এই ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল গ্ল্যান্ড। এটি কিন্তু মানে এই ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল
লিম্ফ্যাটিক ইমিউন সিস্টেমের একটি পার্ট। অর্থাৎ আপনার অ্যাডিনয়েড বা ন্যাসোফ্যারেঞ্জিয়াল টনসিল গ্ল্যান্ড জীবাণুর সাথে লড়াই করে প্রথমেই একটা প্রতিরোধ গড়ে তোলে। এবারে বলি এই অ্যাডিনয়েডের নর্মাল সাইজ কত। নর্মাল সাইজ হচ্ছে 6.2 মিলিমিটার। এবারে যদি এই অ্যাডিনয়েড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় বা ন্যাসোফ্যারেঞ্জিয়াল টনসিল গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় অর্থাৎ 11.6 mm বা মিলিমিটার হয়ে যায়, তখনই তাকে কিন্তু অ্যাডিনয়েড হাইপারট্রফি বলে। এবারে বলি সিমটমস বা রোগলক্ষণ কী কী আসতে পারে। ন্যাজাল অবস্ট্রাকশন বা নাক বন্ধ হয়ে থাকতে পারে, মুখ দিয়ে শ্বাস নেবে বাচ্চা। এছাড়া ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে বা নাকি ভয়েসে কথা বলবে বা ন্যাজাল ইন্টোনেশনে কথা বলবে অথবা ভয়েস টোনলেস হয়ে যেতে পারে। এছাড়া কান দিয়ে পুজ আসতে পারে, কানে ব্যথা, কানে শুনতে অসুবিধা হতে পারে, নাক দিয়ে জল আসতে পারে, বাচ্চার বুদ্ধি কম হবে, রাত্রে প্রস্রাব করার প্রবণতা থাকবে, আর খিদে কম পাবে, এনার্জিও কম থাকতে পারে। এবারে বলবো কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আছে এই অ্যাডিনয়েড হাইপারট্রফির ক্ষেত্রে। প্রথমেই যেটা বলছি যে আমরা রোগ নয়, রোগীর চিকিৎসা করি। তবুও যে সমস্ত মেডিসিনসগুলি বারে বারে আসে সেগুলি হলো, প্রথম মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার্ব 200। এই মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে যখন এই ইন্ডিকেশনসগুলো থাকবে। নাম্বার 1, পেশেন্ট দেখতে হবে স্থূলকায় বা মোটাসোটা। গ্ল্যান্ডের ওপর অসামান্য কাজ আছে এই মেডিসিনটির। ডিম পছন্দ, মাথা ঘামবে পেশেন্টের। এছাড়া সহজেই ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে। এই সমস্ত ক্ষেত্রে এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে একবার যদি 7 দিন পর্যন্ত খাওয়া যায় তাহলে অসামান্য উপকার দেবে। এর পরের মেডিসিনটি হলো ব্যারাইটা কার্বোনিকাম 200। এই মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে যখন এই ইন্ডিকেশনসগুলো থাকবে। যেমন পেশেন্ট কীরকম হবে দেখতে, বেটে কাটো, বোকা হবে পেশেন্ট, বুদ্ধির একটা খড়বোতা থাকবে। এছাড়া সব ধরনের গ্ল্যান্ডের বৃদ্ধির ক্ষেত্রে এই মেডিসিনটির কিন্তু অসামান্য কাজ আছে। এই মেডিসিনটি এই ইন্ডিকেশনসগুলো এলে তখন সেই ক্ষেত্রে 2 ফোঁটা করে একবার 7 দিন পর্যন্ত খেলে খুব ভালো উপকার পাবেন আপনারা। এর পরের মেডিসিনটি হলো বেলডোনা 30। গলায় ব্যথা, মাথায় ব্যথা, গ্ল্যান্ডে ব্যথা, জ্বর, ঠান্ডায় বৃদ্ধি, এই সমস্ত সিমটমসগুলি দেখা দিলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার পরপর 7 দিন পর্যন্ত খেতে হবে। খেলে আপনারা খুব ভালো উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো হিপারসালফ 200। এই মেডিসিনটি গলায় ব্যথা, ঠান্ডায় বৃদ্ধি, টনসিল প্রদাহ, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। 2 ফোঁটা করে দিনে একবার পরপর 7 দিন পর্যন্ত খেলে আপনারা খুব ভালো উপকার পাবেন। তবে শেষ করছি এই কথাটা বলে যে অ্যাডিনয়েড হাইপারট্রফি কিন্তু কোনো জটিল রোগ নয়, কিন্তু এটাকে আটকাতে গেলে আপনাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে। কারণ অ্যাডিনয়েড গ্ল্যান্ড কিন্তু লিম্ফ্যাটিক ইমিউন সিস্টেমের একটা পার্ট। সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদেরকে বাড়াতে হলে কি কি করণীয়? শাকসবজি, জল বেশি করে খাওয়া, ফল খাবার হ্যাবিটস বাড়ানো। এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঠান্ডা খাবার প্রবণতা থাকলে সেটাকে অবশ্যই বর্জন করা উচিত এই সমস্ত ক্ষেত্রে। শেষ করছি, তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।